16 বছর বয়সে অভিষেক। এরপর জেতেন 1958, 62 ও 70 সালের বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে লিওনেল মেসি রেকর্ড গড়ার আগে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল প্লাস অ্যাসিস্টও ছিল পেলেরই। বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়ও এখন পর্যন্ত তিনি। ক্যারিয়ারে অসংখ্য গোল করেছেন পেলে। তার মধ্য থেকে সেরা গোল বাছাই করা খুবই দুঃসাধ্য ব্যাপার। তারপরও চলুন বিশ্বকাপে পেলের করা অসংখ্য গোলের মধ্য থেকে দেখে নেওয়া যাক সেরা 5টি গোল। নাম্বার 5, পেলে বনাম চেকোস্লোভাকিয়া, 1970 বিশ্বকাপ। 1970 বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ব্রাজিল। এই ম্যাচে মাত্র 12 মিনিটেই গোল খেয়ে বসে পেলের দল। পরে 24 মিনিটে গোল পরিশোধ করেন রিভেলিনো। 1-1 গোলের সমতায় প্রথমার্ধ শেষ করার পর বল পায়ে জাদু দেখান পেলে। ম্যাচের 60 মিনিটে চোখ ধাঁধানো একটি গোল করে ব্রাজিলকে লিড এনে দেন পেলে। মাঝমাঠ থেকে রাইট কর্নারে থ্রু পাস দেন পেলের সতীর্থ। সেই বল অসাধারণ দক্ষতায় বুক দিয়ে রিসিভ করে লেফট কর্নারে শট করেন। চেকোস্লোভাকিয়ার গোলকিপার ইভো ভিক্টর চেষ্টা করেছিলেন পেলের বুলেট গতির শট রুখে দিতে, কিন্তু নাগাল পাননি। ম্যাচটি শেষ পর্যন্ত 4-1 গোলে জিতে নেয় ব্রাজিল। নাম্বার 4, পেলে বনাম ইতালি, বিশ্বকাপ ফাইনাল 1970। 1970 বিশ্বকাপ ফাইনালকে শুধুমাত্র একটি পিকচার দিয়েই সংজ্ঞায়িত করা যেতে পারে। ইতালির বিরুদ্ধে ম্যাচের মাত্র 18 মিনিটে প্রথম গোল উদযাপন করার সময় পেলে যেভাবে জার্জিনহোর কাঁধে হাত রেখেছিলেন তা আজও বাঁধিয়ে রাখার মতো। 17 মিনিটে থ্রোয়িং পায় ব্রাজিল। থ্রোয়িং করেন কার্লোস আলবার্তো। সেখান থেকে সতীর্থের তোলা ক্রস ডিবক্সে পেয়ে যান পেলে। নিখুঁত হেডে ইতালির জাল কাঁপাতে সামান্য ভুল করেননি প্লে। কাকতালীয়ভাবে এটি ছিল ব্রাজিলের 100তম বিশ্বকাপ গোল। তারপরে তিনি ব্রাজিলের দ্বিতীয় এবং তৃতীয় গোলে অ্যাসিস্টও করেন। পেলের 1 গোল আর 2 অ্যাসিস্টে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ও স্থায়ীভাবে জুলেরিমে ট্রফির মালিক হয়। এটিই ছিল জুলেরিমে ট্রফির শেষ বিশ্বকাপ। নাম্বার 3, পেলে বনাম রোমানিয়া, 1970 বিশ্বকাপ। গ্রুপ পর্বে রোমানিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ব্রাজিল। ম্যাচের মাত্র 19 মিনিটে পেলের গোলে এগিয়ে যায় ব্রাজিল। রোমানিয়ার ডিবক্সের সামনে পেলেকে ফাউল করে রোমানিয়া। ফ্রি কিক পায় ব্রাজিল। ডিবক্সের কয়েক গজ দূর থেকে দুরন্ত শট নেন পেলে। রোমানিয়ার মানব দেয়াল ভেদ করে পেলের শট গিয়ে আছড়ে পড়ে রোমানিয়ার জালে। সেই সুবাদে ম্যাচে 1-0 গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে পেলের এই গোলে পেলের চেয়ে রোমানিয়ান গোলকিপারের অবদানই ছিল সবচেয়ে বেশি, কারণ পেলের শটটি বেরিয়ে যায় তার হাত ফসকে। নাম্বার 2, পেলে বনাম ফ্রান্স, 1958 বিশ্বকাপ সেমিফাইনাল। মাত্র 17 বছর বয়সে 1958 বিশ্বকাপে আবির্ভাব ঘটেছিল ব্রাজিলের এই মহাতারকার। সুইডেনের মাটিতে সে বছরের বিশ্বকাপে পেলে বুঝিয়ে দিয়েছিলেন তিনি শিশু নন। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাট্রিক করে সকলকে একেবারে অবাক করে দিয়েছিলেন পেলে। এই ম্যাচে প্রথম 2টি গোল ক্লোজ রেঞ্জ থেকে হলেও তৃতীয় গোলটি ছিল একেবারে বিশ্বমানের। গোলপোস্টের 18 গজ দূর থেকে গোল। পোস্টের একেবারে লেফট কর্নারে শট নেওয়া সহজ কাজ নয়, বিশেষ করে ফ্রান্সের মতো দলের বিরুদ্ধে। তারপরেও সেই কঠিন কাজটি পেলে করেছিলেন কি অবলীলায়। তিনি নিজের জীবনে 7টি হ্যাট্রিক করেছেন ব্রাজিলের হয়ে, তবে এটাই ছিল তার জীবনের প্রথম হ্যাট্রিক, যার বদৌলতে তিনি ব্রাজিলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। নাম্বার 1, পেলে বনাম সুইডেন, 1958 বিশ্বকাপ। আগের প্রত্যেক বিশ্বকাপে অংশ নিয়েছিল ব্রাজিল, কিন্তু শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। 1958 সালে এক তরুণ তারকার উত্থানে সব পাল্টে গেল। রচিত হলো নতুন ইতিহাস। বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক সুইডেনকে হারিয়ে 5-2 গোলে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জয়ের স্বাদ পায় সেলেসাওরা। এতে বিশ্বকাপ জয়ে মূল ভূমিকা পালন করেন 17 বছরের সেই তরুণ তারকা, যিনি পরবর্তীতে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের আসন দখল করেন। এই ম্যাচে পেলের করা জোড়া গোলের মধ্যে একটি গোল স্মরণীয় হয়ে আছে। মাঝ মাঠের সামনে থেকে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে রিসিভ করে 2 ডিফেন্ডারকে পরাস্ত করে নিখুঁত শটে সুইডেনের জাল কাঁপান পেলে। সুপ্রিয় দর্শক, এই 5টি গোল ছাড়াও পেলে জীবনে 1000-এর উপরে গোল করেছেন। তার মধ্যে অনেকগুলো আবার ছিল সর্বকালের সেরা হবার যোগ্য, কিন্তু তৎকালীন সময়ে ভিডিও ক্যামেরা আর লাইভ টেলিকাস্টের অভাবে মানুষের নজরে আসেনি সেসব গোল। এই 5টি গোলের মধ্যে কোন গোলটি আপনার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি গোলের কথা। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।